আমরা যদি প্রকাশ্যে কোনো ব্যক্তি ঘোষণা করে দেয় 50 ব্যাগ সিমেন্ট, 100 ব্যাগ সিমেন্ট, আবার অনেকে আমরা কি মন্তব্য করে এ লোক দেখানো দান করে, বুঝেন না? কেউ করলেও দোষ, আর আপনি নিজেও করতেছেন না, তাহলে শয়তান তখন তার অন্তর এটা জাগিয়ে দেয় এই লোকটা লোক দেখানো কাজ করতেছে, তার মানে আমি ওর চাইতে ভালো না, আপনি ওর চাইতে ভালো না। এটা মুনাফিকদের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ বলেছেন মুনাফিকদের চরিত্র হলো, মুনাফিক নিজে দান করেই না, আবার অন্যকে করতে দেখলে আবার নিন্দা করে, মানুষের কাছে অপপ্রচার করে যে অমুক এর দান করার কি হবে না হবে, এত লোক দেখানো করতেছে না। আপনি তোর অন্তর খুলে দেখেন নাই। প্রকাশ্য দান করার কথাও আছে, গোপনে দান করার কথাও আছে, কিন্তু কাউকে তিরস্কার করা যাবে না। আপনার ক্ষমতা থাকলে আপনি করে দেখান, অন্যকে তিরস্কার না করে। সে কোন নিয়ত করেছে ওর সাথে আল্লাহ বুঝবে, আমি আর আপনি না। এই জন্য প্রকাশ্য দান করবেন যখন দান করার কথা বলা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1000 স্বর্ণ মুদ্রা ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লামের কুরসের মধ্যে দিয়ে দিলেন কোলে, রাসূল সাল্লাম সেগুলো লাড়তেছেন আর হাসতেছেন এবং তার চেহারা উৎফুল্ল হয়ে গেছেন। এবং রাসূল বলেছেন আজকের পর থেকে ওসমান যা করে করুক এর কোনো ক্ষতি করতে পারবে না কেউ, মানে ওসমানের আমল যা খুশি তা হোক, ওর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না, এমন সুসংবাদ দিয়ে দিয়েছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। মা দাররা বাদাল ইয়াউম, বলছে ওসমানের আজকের পর থেকে আর কোনো ক্ষতি হবে না, ও যা করে করুক। তো দান সাদকা মানুষকে জান্নাতের সার্টিফিকেট দেয়। তো কথা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব এবং এটা আমাদের কর্তব্য এবং এটা আমাদের গুণ। মুসলিমদের গুণ হচ্ছে দান সাদকা করা, খরচ করা। কতটা গুরুত্বের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলেছেন, যদি আমি ক্ষুদ্র ব্যক্তি কিন্তু কোরআন থেকে যেভাবে আমি বুঝি, আমি আপনার কাছে একটা পয়েন্ট তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা উদাহরণ দিয়েছেন দুই ব্যক্তির, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু খরচ করে না, তাকে আল্লাহ বলেছেন এই কৃতদাসের সমান। ওর মান মর্যাদা হচ্ছে ওটা কৃতদাস। আর যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন খরচ করে, এ হলো প্রকৃত মালিক। তার মানে বিষয়টা আমার এত ভাল লাগে বা এমনভাবে এটা অন্তরে গেঁথে যায়, কথাটা আপনি একবার ফিল করেন। কৃতদাস তো আপনি দেখেন নাই কখনো, আমরা দেখেছি চাকর নকর মানে কর্মচারী দেখেছি, কৃতদাস আমরা কেউ দেখি নাই। কৃতদাস হলো সেই ব্যক্তি যে সারাদিন মেহনত করে যা কিছু ইনকাম করে নিয়ে আসবে, ও এটার মালিক না। ওর মালিক কে? ওর মালিক। ওই কৃতদাসের মালিক যে সে, মানে সারাদিন কাজ করে এসে যা ইনকাম করবে এটা মালিককে দিতে হবে। মালিক যদি এখন ওখান থেকে ওরে কিছু খাওয়ার জন্য দেয়, ওরে যদি বকশিস দেয়, তাইলে ওর এটা অধিকার আছে। না হলে ওকে যদি বলে তোর আজকে খাবার নেই, তুই আজকে কম ইনকাম করে দিয়েছিস, আজকে তুই না খেয়ে থাক, এই কৃতদাসের ক্ষমতা নাই। সে এক ঢুক পানি গিলবে, এই কৃতদাসের ক্ষমতা নাই। এটাই ইসলামিক নিয়ম। কৃতদাস যদি মালিকের অনুপস্থিতিতে বা খেয়ানত করে, তাহলে কৃতদাসের ইবাদতই কবুল হবে না। এটা হচ্ছে কৃতদাস, এটা একটা মান। কৃতদাসের জাকাত নাই, কিচ্ছু নাই, মানে ওর নিজের ব্যক্তির মাল নাই। ওকে যদি আপনি অঢেল সম্পদের গোডাউনের মধ্যে বসিয়ে দেন, ও ওখান থেকে খেতেও পারবে না, কিছু দিতেও পারবে না কাউকে, মানে ও শুধু রক্ষক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ অঢেল সম্পত্তি দিয়েছেন, কিন্তু ওর চরিত্র হলো, ওর মান মর্যাদার দিক থেকেও হলো একটা কৃতদাসের মতো। ও নিজেও খায় না, ও অন্যকে দিতেও পারে না, মানে অন্তর মরে গেছে। আয়াতটি রয়েছে সূরা নাহাল 16 নম্বর সূরার 75 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরুনা আলা শাই। একজন গোলাম যেমন কিছু করার ক্ষমতা রাখে না, ওর সম্পদ নিয়ে ওকে বসে থাকতে হবে, ওকে গোডাউনের দায়িত্বে, বাগানের দায়িত্বে দেন, গরুর পাল সব কিছুর দায়িত্ব দেন, ও এগুলো শুধু রক্ষক। কিন্তু এখান থেকে লা ইয়াকদিরুনা আলা শাই, নিজে খেতেও পারবে না, দিতেও পারবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিন্তু ওই ব্যক্তি ওমান রাযাকনাহু মিন্না রিজকান হাসানান, আর আমি আল্লাহ আমার পক্ষ থেকে যাকে উত্তম রিজিক দিয়েছি, মানে অঢেল দিয়েছি, রিজকান হাসানান ফাহুয়া ইউনফিকু মিনহু সিররা ওয়া জাহারা, সে তা থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করতে থাকে। এখানেও আল্লাহ বলেছেন যে আমি ওকে রিজিক দিয়েছি, সেই রিজিক থেকে ও মিনহা তা থেকে কি করে সিররান ও জাহারান গোপনে এবং প্রকাশ্যে অবতরে দান করতে থাকে। আল্লাহ বলেছেন সিররান ও জাহারান হাল ইয়াস্তাউন, এই দুই ব্যক্তিকে সমান, মানে যেই ব্যক্তি সম্পদ নিয়ে বসে আছে আর যেই ব্যক্তি সম্পদ পেয়ে সেটা নিজে খায়, দানও করে, ডান দিকে বা দিকে সব ক্ষেত্রে করে, এই দুই ব্যক্তিকে সমান
আলহামদুলিল্লাহ, আল্লাহ নিজেই বলতেছে প্রশংসা করো আল্লাহর যারা সম্পদ পেয়ে গেছো, যে তুমি কিছু করতে পারো। আর কৃতদাস ও একজন মানুষ, ওর কাছে অনেক সম্পত্তি কিন্তু কিচ্ছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ তোমাকে মালিক বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বরং অধিকাংশ মানুষ সেই জিনিসগুলো বোঝার চেষ্টা করে না। আজকে আমরা সম্পদ পেয়ে চাইলে দান করতে পারি। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার কাছে কেউ চাইলো, আপনার পকেটে টাকা আছে, আপনি যদি দেন, পৃথিবীর কোনো ক্ষমতা আছে কেউ জিজ্ঞেস করবে আপনাকে কেন দিলা? পারবে? কিন্তু অনেক সময় আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন, আপনি ঘরে টাকা রেখেছেন, স্ত্রী কাউকে দিয়েছে, সেটা অল্পই হোক বা বেশি হোক, আপনি কিন্তু অনেক সময় জিজ্ঞেস করেন তুমি কার অনুমতিতে দিলা, বলে কি না? তাহলে স্ত্রীও সেই ক্ষেত্রে অনেকটা অপারক, কিন্তু আপনি মালিক। আপনি টাকা দিলে, দান করলে, খরচ করলে পৃথিবীর কোনো ক্ষমতা আছে আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কেন দিলা? এটা হচ্ছে একটা প্রকৃত মালিক, এটা মালিকের কাজ। দোকানে কেউ যদি ভিক্ষা করতে আসে বা ফলের আড়তে বসা, আপনি কেউ আসতেছে, আপনি একটা আপেল ঢিলা দিয়ে তাকে দিয়ে দিলেন, ওই কর্মচারীর ক্ষমতা জিজ্ঞেস করবে যেটা আপনি দিলেন কেন? কিন্তু এটা যদি কর্মচারী করে তাহলে মালিক বলতে পারবে যে তুই কার অনুমতিতে দিলি, তোকে কে বলছে, এটা বলি কিনা? কিন্তু আল্লাহ বলছে না, মালিক যে হয় সে তাকে কোনো পরোয়া করতে হয় না। এই জন্য যেই ব্যক্তি দান করতে পারে, মূলত এটা হচ্ছে মালিকের স্বভাব। সে বুঝালো যে আমি মালিক। তার মানে কি, একজন ভিক্ষুক আসছে, আমি দোকানে বসা, এখন আমার কাছ থেকে চাইলো, আমি যদি না দেই, এই ভিক্ষুককে মনে করতে হবে তাহলে এটা দোকানের মালিক না, এটা কি কর্মচারী, বুঝেন? আর আমি যদি দেই তখন ও বুঝবে হ্যাঁ এটা মনে মালিক, তাই না? আর যদি অল্প দেয় মনে করবো কৃপণ মালিক, আর যদি বেশি দেয় তাহলে মালিকটা খুব ভালো, তাই না? তাহলে মানুষ চিনা যায় তার কর্ম দেখে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন যে যাদের সম্পদ আছে কিন্তু দান করে না, সে হচ্ছে কৃতদাসের মতো। আর যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন তা থেকে খরচ করে, এটা হলো প্রকৃত মালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাদেরকে মালিক করেছেন, আমাদেরকে মালিকের রূপেই ফিরে আসতে হবে। এই মালিকের রূপটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ আমি মালিক, এই জন্য আমরা দান করে থাকি। এই দান করার মাধ্যমে আপনার প্রভাব আপনাকে দেখাতে হবে, সেটা ডাটফাট এই দানের মাধ্যমে হতে হবে, ওই চোখ রাঙানো আর ধমকা ধমকির মাধ্যমে না। মানে যেই ব্যক্তির যত সামর্থ্য বেশি সে তত খেদমত করে দেখাবে, যার ভিত্তিতে তাকে মানুষ সম্মান করবে, এটা হওয়া উচিত। লোক বল আর ওই ক্ষমতা চোখ রাঙানো দিয়ে না, যে আমার অনেক কোটি কোটি টাকা, সে রাস্তায় আসলে ধমক দেয়, এই করে সেই করে, মানুষ জানবে যে অনেক বড় ব্যাপার না। এটা আজকে আপনার সামনে সম্মান করবে, কিন্তু পেছন থেকে আপনাকে সে অহংকারী বলবে, সে আপনাকে ধিক্কার জানাবে, এটা করবে। কিন্তু দান সাদকা করতে থাকেন, তখন মানুষ আপনাকে দেখলে ঘিরে নেবে বা দূর থেকেই বলবে সে অনেক টাকার মালিক, এটা বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যাদের সম্পত্তি থাকা সত্ত্বেও খরচ করে না, এই ব্যক্তি হচ্ছে কৃতদাসের সমান। এটা আমাদেরকে মাথায় নিয়ে আসতে হবে। আমরা যদি এই জিনিসগুলো মাথায় নিই, আপনি আমি কৃপণতা করে কি হয়, আমাদের এই সম্পত্তিগুলো তো রিজার্ভ করার জন্যই তো এটা আমরা করি, যে দান সাদকা করি না। আমাদের সম্পদ কতটা আমাদের সম্পদ? কিয়ামতের মাঠে রাসূল বলেছেন যে বহু মানুষ, দুনিয়াতে অনেক সম্পদ ছিল, কিন্তু কিয়ামতের মাঠে সে ফকির হয়ে উঠবে, সবচেয়ে অল্প পুঁজিওয়ালা উঠবে। এই কথাগুলো রাসূল বলেছেন, ওই হাদিসগুলো আমার সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন উপদেশ দিতে গিয়ে রাসূল বলতেছেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুকুম মালু ওয়ারিসি আহাব্বু ইলাইহি মিম মালিহি। তোমাদের মধ্যে এমন কে আছে যে নিজের সম্পত্তির চাইতে অন্যের সম্পত্তিকে বেশি ভালোবাসো? মানে নিজের সম্পত্তির চেয়ে অন্যের সম্পদের প্রতি গুরুত্ব বেশি, কে আছো? রাসূল বলছেন আমাদের মধ্যে এমন কেউ নাই। কালু ইয়া রাসূলুল্লাহ মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি। আমরা সবাই তো এমন লোক যে সবাই নিজের মালটাকে বেশি পছন্দ করি, অন্যের মালকে আমরা কেন পছন্দ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিষয় যদি এমন হয় তাহলে তোমার মাল কোনটা? তখন রাসূল বলেছেন, ফা ইন্না মালাহু মা কাদ্দামা। একটা মানুষ যা খরচ করেছে এটা হচ্ছে মা কাদ্দামা, সে তাহলে পরকালের জন্য পাঠালো, এটা সে বলতে পারবে যেটা আমার মাল, যেটা আমি দিয়েছি, এক জায়গায় ট্রান্সফার করেছি, এটা আমার মাল, কেন সে পাঠিয়েছে, এটা যাচ্ছে। আর ওয়ামাল ওয়ারিসিহি মা আখারা, আর যে সেটা রিজার্ভ রেখে যাচ্ছে এটা কিন্তু তার সম্পত্তি না, এটা ওয়ারিসদের জন্য রেখে যাওয়া হচ্ছে। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন।
ইমাম বুখারী কোট করেছেন, হাদিসটি কিতাবুর রিকাকের অধ্যায়ে রয়েছে, অন্তরকে নরম করার অধ্যায়। হাদিস হচ্ছে 6442। তার মানে রাসূল বলেছেন একজন ব্যক্তির সম্পদ কোনটা, মা কাদ্দামা, যেটা সে আগে পাঠিয়ে দিয়েছে। এটার একটা উদাহরণ যদি আমরা দুনিয়া থেকে নেই, যারা প্রবাসে থাকেন, প্রবাসের লোকেরা কী করে, গালফে থাকেন, ইউরোপে থাকেন, তারা ইনকাম করে প্রত্যেক মাসের টাকা রিজার্ভ করে তারা দেশে পাঠায়। দেশে তাদের জন্য জায়গা সম্পত্তি যা কিছু করা হয়, সে যখন আসে তখন দেখে তার টাকা এই জমিগুলো কেনা হয়েছে, এই কাজ হয়েছে, আমি এত টাকা ব্যাংকে রিজার্ভ আছি। সে আর যেই ব্যক্তি টাকা পাঠায় নাই, ওখানে রিজার্ভ করেছে, মরে গেল বা তাকে এক্সিট মেরে দেশে পাঠিয়ে দিল, কোনো কারণে তাকে আসতে হলো, আর সেই মালগুলো সে যদি আনতে না পারে, ওটা ওখানে থেকে যাবে। এটা না তার নিজের কোনো উপকারে আসছে, আর না তার আত্মীয় স্বজনের কোনো উপকারে আসবে, সেটা ওখানে থেকে গেল। ঠিক দুনিয়ার এই জীবনটাকে আপনি কম্পেয়ার করলে, আমরা যা কিছু খরচ করতেছি, আল্লাহ বলতেছেন এগুলো সব আমার কাছে তুমি সেন্ড করতেছো, করজে হাসানা, এটা আমার কাছে করজ হিসেবে থেকে যাচ্ছে, আমানত হিসেবে থেকে যাচ্ছে, আমি আল্লাহ সেগুলো তোমাকে পুরা করে দিব। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ব্যক্তির মাল তো ওটাকেই গণ্য করা হবে যা মা কাদ্দামা, যা সে আগে প্রেরণ করেছে। এই জন্য সূরা হাশরে আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ানজুর মা তাকাদ্দামা মিন গাদিন, যেটা আপনি দেখে নেবেন সূরা হাশরের 18 নম্বর আয়াতটি, যে তুমি কি আগে পাঠিয়েছ সেটা তোমাকে একবার ভেবে দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এটা করে না, তারা শুধু নিজের সম্পত্তি জমা করেছে, যেগুলো ওয়ারিসরা ভাগ করে নিয়ে নেবে। কিয়ামতের মাঠে এই ব্যক্তি দেখতে পাবে যে তার কিছুই নেই, তার সেখানে কোনো রিজার্ভ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু যার তিনি বলতেছেন, কোনো এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই হাঁটতেছেন, আমরা ভয় পেয়ে গেলাম। আমি তারপর রাসূল সাল্লামের পিছু নিলাম, রাসূল আমাকে দেখলেন এবং আমাকে ডাকলেন, আমি তার সাথে হাঁটতে লাগলাম। ফামাশাইতু মাআহু সাআতান, কিছুক্ষণ সময় আমি রাসূল সাল্লামের সাথে হাঁটলাম। সেখানে শুধু আবু যার আর রাসূল সাল্লাম, কতটা নিকটে ছিলেন রাসূল সাল্লামের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় তিনি উপদেশ দিয়ে বলতেছেন, আবু যার, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকাল্লুনা ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেছেন ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই পৃথিবীর কত অঢেল সম্পত্তির মালিকওয়ালারা কিয়ামতের মাঠে মুকাল্লিন, মানে অল্প সম্পত্তির মালিকওয়ালারা যেমন এমন হয়ে উঠবে। তার মানে যাদের অঢেল টাকা, তাদের কিন্তু অনেক নেকি অর্জন করা সম্ভব। চাইলে প্রত্যেক মাসে উমরা করতে যেতে পারে, চাইলে প্রতি বছর হজ করতে পারে, চাইলে বড় বড় কুরবানি করতে পারে, চাইলে একাই একটা মাদ্রাসা পরিচালনা করতে পারে, চাইলে অনেক টাকা দান করতে পারে। কিন্তু একটা অভাবীর কি সম্ভব? তাহলে অভাবীদের সেই নেকিগুলো কিন্তু ঘাটতি থেকে যাবে। তো রাসূল বলেছেন দুনিয়াতে অনেক পয়সাওয়ালা আছে, কিন্তু কিয়ামতের মাঠে তার অবস্থা হবে মুকাল্লিন, মানে অল্প পুঁজিওয়ালাদের মতো কিয়ামতের মাঠে। তবে ইল্লা, ওই ব্যক্তি ছাড়া, মান আতাহুল্লাহ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন খাইরান, মানে অঢেল, আর সে কি করেছে তা পেয়ে, ফানাফাহা ফিহি বিয়ামিনিহি ওয়া শিমালিহি ওয়া শিমালুহু ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া ওয়ারাহু, ওই ব্যক্তি সম্পদ পেয়ে তার ডানে বায়ে সামনে পেছনে সব জায়গায়, মানে যখন যেখানে প্রয়োজন সেখানে সে খরচ করেছে। আর কি করেছে? ওয়া আমিলা ফিহি খাইরান, আর সেই টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও সে সব ভালো ভালো কাজ করেছে। তার মানে এই ব্যক্তি দুনিয়াতে যেমন পয়সাওয়ালা ছিল, কিয়ামতের মাঠেও তার নেকিও অনেক বেশি হবে। আপনারা ভুলে গেছেন সে হাদিস যে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যে 33 বার পড়তে হয়, সেই হাদিসের মধ্যে কি আছে? অভাব সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব ধনী সাহাবীরা তো নেকি নিয়ে নিল, আমরা সালাত পড়ি তারাও পড়ে, আমরা সিয়াম রাখি তারাও রাখে, এই দিক দিয়ে সমান, কিন্তু তারা হজ করে আমরা করতে পারি না, তারা সাদকা করে আমরা করতে পারি না, তারা জিহাদে এত এত সম্পদ দান করে আমরা পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যাপার যখন এমন, তাহলে তোমাদেরকে আমি এমন একটা ইবাদত শিখিয়ে দেব, তোমরা যারা এটা করতে পারবে, নেকি দিয়ে তোমাদেরকে কেউ হারাইতে পারবে না। সেটা কি? 5 ওয়াক্ত নামাজের পরে বলা হয়েছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহগুলো 33 বার করে যেই ব্যক্তি পড়বে, তাহলে এর যেই নেকি জন্মাবে, তার মতো আমল করা ছাড়া কোনো ব্যক্তি কোনো মানে অন্য কোনো ইবাদত দিয়ে তাদেরকে হারাইতে পারবে না, মানে নেকি দিয়ে আপনাকে ধরতে পারবে না। তারা তাই করা শুরু করলো, প্রত্যেক নামাজের পরে তাসবিহ জিকির আসকারে লেগে গেল। ধনী সাহাবীরা
তারা দেখলো যে এরা বসে কি করে, নামাজ তো শেষ, সালাম ফিরানো হয়ে গেছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তাহলে তোমরা কি করো? এখন বাধ্য যে জিজ্ঞেস করছেন, তখন তারা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। তারাও তখন তাসবিহ করা শুরু করে দিল। তখন ওই অভাবী সাহাবীরা আবার গেল, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা যা করি তারাও তো তাই করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চায় এটা আল্লাহর ইচ্ছাতে দিয়ে থাকেন। তাহলে এই জন্য যারা সম্পদশালী, বোঝাতে চাচ্ছি সম্পদশালীদের নেকি অর্জন করা, আল্লাহর কাছাকাছিতে যাওয়া অনেক সহজ, অনেক সহজ, যেটা আমরা হয়তো পারবো না। এই জন্য আপনাকে দান করতে হবে, কৃপণ হলে চলবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, সম্পদ যেটা আমরা দান করব এটা অলরেডি আল্লাহর কাছে গিয়ে রিজার্ভ থাকবে। আর আপনি জানেন যে সেই নেকি কত মাত্রায় আল্লাহ বাড়িয়ে দেয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করতে থাকে। সেই হাদিসটা একটু পরে আসবে।